আছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পার ইউনিট রিপ্রেজেন্টেশন, এটা আমাদের আপাতত না করলেও চলতেছে। এটা আমি শর্টকাট বলছি। যে হচ্ছে যে ভ্যালু গুলো বোথ সাইডে সেম হয়, ক্যালকুলেশন ইজি, ইত্যাদি ইত্যাদি। এই টাইপের কোশ্চেন নর্মালি আসলে আসে না, আমরা ম্যাথের দিকে ফোকাস করি। তাহলে ড্র দ্য রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম, এটা তো করতে হবে। আর আরেকটা কোশ্চেন বলতেছে যে ডিটারমাইন দ্য জেনারেটর টার্মিনাল ভোল্টেজ অ্যাজুমিং বোথ মোটরস অপারেটিং 12 কেভি, 75% ফুল লোড অ্যান্ড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই দুইটা মোটরের ভ্যালু দেওয়া আছে। এই অবস্থায় আমাদের এই জেনারেটরের ভোল্টেজটা আসলে বের করতে হবে যে সেটা কত আসতেছে। তাহলে ওই রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম বের করার পর বাকিগুলো সব সেম। তাহলে এখানেও দেখেন আমাদেরকে কিন্তু সব ভ্যালু দেওয়া আছে ওদের রেটিং হিসাবে পাওয়ার ইউনিট আকারে। এখন যেহেতু রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম করতে হবে, কমন বেস ধরতে হবে। আর যখনই কমন বেস করতে হবে, আমাদের কিছু না কিছু একটা বেস ধরে নিতে হবে। আর বেস ধরার ক্ষেত্রে শিখছিলাম যে যেই ভ্যালু গুলো ধরলে সবার ভিতরে বেশিরভাগ কমন পাওয়া যায়, কারণ বেশিরভাগ কমন পেলে আমাদের পরিবর্তন করা কম লাগবে, এটা আমাদের হিসাবের জন্য সুবিধাজনক। তাহলে এখন আমরা দেখি যে কমন টাইপ বেশি কি আছে। আমরা দেখছি 25 MVA মোটামুটি দুইজনের ভেতরে, তিনজনের ভেতরে আছে 25 MVA। তার মানে বোঝা যাচ্ছে 25 MVA ধরাটা আমাদের জন্য বেটার। ফলে এইটা 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 এদের ক্ষেত্রে আর ওই এমভিএ চেঞ্জ করা লাগবে না। এবার আসি ভোল্টেজ। ভোল্টেজ দেখতেছি আবার খুব পরিবর্তন। T1 হচ্ছে এটা 13.2, এই পাশটা আসতেছে 69, 69, 13.2। তার মানে ওকে, এটা এটা ভোল্টেজ হিসাবে মিল আছে। আর মোটরের নিজের আবার ভোল্টেজ দেওয়া আছে 13 কেভি, যদিও দেওয়া আছে, বাট কাজ করতেছে অপারেটিং হচ্ছে 12 কেভিতে। ওকে, 75% লোড আকারে। তার মানে যে এই এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনটা আমার কারেন্ট বের করতে কাজে লাগবে। কারণ কারেন্ট দিয়েই তো আমরা মূলত এই ড্রপটা যোগ করলে এই ভোল্টেজটা পাবো। ওকে, তার মানে আমরা একটা কাজ করতে পারি, 25 MVA কে বেস ধরি। আর জেনারেটরের ভোল্টেজটাকে বেস ধরে নিতে পারি 13.8। যেহেতু ভোল্টেজের খুব বেশি আমাদের আর মিল টিল নাই, যে কোনো একটা ধরে নিলেই চলবে। অথবা যদি মনে করেন 13.2 ধরবো, তাও ধরতে পারেন। সেক্ষেত্রে জেনারেটরটা চেঞ্জ হবে, কিন্তু ট্রান্সফরমারের যে দুইটা আছে এটা মিলে থাকবে। এবার ট্রান্সফরমার দুইটা আসলে আমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না। আচ্ছা, তাই করি। তাহলে আমরা 25 MVA আর 13.2 কেভি কে বেস ধরে নিই। তার মানে এক কথা আমরা এখান থেকে শুরু করি। এই সাইডটাকে আমরা 13.2 হিসাবে কাউন্ট করব বেস। T1 এর লো যদি 13.2 হয়, মিলে গেল, তাহলে হাই অবশ্যই 69 হবে। আবার T2 এর হাই যদি 69 হয়, লো হবে 13.2। তার মানে আমাদের বেস ভোল্টেজটা সিলেক্ট করা হয়ে গেল। এখন আমাদের বাকি পুরো প্যারামিটার গুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কি আসে। তাহলে জেনারেটরটা শুরু করি। জেনারেটর কত হচ্ছে, 0.15 দেওয়া আছে। এমবিএ তো মিলে গেছে, যেহেতু 25 MVA আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এমবিএ তাহলে করা লাগবে না, ভোল্টেজটা করা লাগবে। যেহেতু নিউ বেজ আর ওল্ড বেজ আলাদা আলাদা হয়ে গেছে, ভোল্টেজের ক্ষেত্রে সূত্র কি? ওল্ড বেজ ডিভাইডেড বাই নিউ বেজ তার হোল স্কয়ার। ওল্ড বেজ মানে নিজেরটা, তার মানে 13.8। আর নিউ মানে হচ্ছে 13.2 তার হোল স্কয়ার। এটা আসছে 0.164। XT1
এর খেয়াল করে দেখেন, এমভিও মিলে গেছে, ভোল্টেজও মিলে গেছে, তার মানে যা আছে তাই। টি টু এরও একই অবস্থা, মিলে গেছে, যা আছে তাই। লাইনের কি অবস্থা? লাইন, আচ্ছা লাইনের ওহম দেওয়া আছে, তার মানে যে জেড বেস বের করে নিতে হবে। কেভি স্কোয়ার বাই এমভিএ। কেভি কত? 69, এমভিএ হচ্ছে 25, মানে 190.44। কত হবে? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, মানে 65 ভাগ অ্যান্সার। 0.34, 34ই রাখি। লাইন গেল, এবার মোটর দুইটার ভ্যালু বের করি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এই ভোল্টেজটা জানি, এই ভোল্টেজের সাথে এই ড্রপ গুলা যোগ করে দিলেই চলবে। তার মানে মোটর যে দুইজন আছে, এদের রিয়াকটেন্স আমাদের আসলে না দেখালেও চলবে, কারণ এইখানকার ভোল্টেজটা কিন্তু আমরা জানি। এই ভোল্টেজটা কি দেওয়া আছে? টার্মিনাল ভোল্টেজ বোথ মোটর, ওকে। তাহলে এই যে দুইটা মোটরে কিন্তু আমাদের কি 12 কেভিতে কাজ করতেছে, আর এই পাশের বেস ভ্যালু হচ্ছে 13.2। তাহলে আমরা মোটরের কারেন্ট বের করে ফেলি, মানে যে পুরো যে লাইন, এই লাইনের কারেন্ট কিন্তু আমরা চাইলে বের করে ফেলতে পারি। মানে যে এই কারেন্টটা, ধরলাম এর নাম দিলাম হচ্ছে I1। I1 তাহলে কত হবে? এই মোটরের কারেন্ট আর এই মোটরের কারেন্ট যোগ করলেই আমরা I1 পাবো। কোনো কিছুর কারেন্ট কিভাবে বের করব? এর বেস ভ্যালুকে, মানে এক কথায় যে পাওয়ার, সেই পাওয়ারকে আমরা ওই যে দুইটারই পাওয়ারকেও পার ইউনিট করে দেব, ভোল্টেজকেও পার ইউনিট করে দেব, তাইলে আর √3 হিসাব কিতাব ঝামেলা করার কোনো দরকার নাই। তাহলে এবার পাওয়ারের ক্ষেত্রে খেয়াল করেন, বলতেছে 75% ফুল লোড। ফুল লোডের 75%। ফুল লোড কত? মোটর ওয়ান 15 MVA, তাহলে মোটর ওয়ানের জন্য পার ইউনিট ভ্যালু কত হবে? এই 75কে কিন্তু আবার 0.75 বসাই দেওয়া যাবে না, দিতাম যদি মোটরকে বেস ধরতাম, কিন্তু এখানে বেস কিন্তু মোটর না, বেস হচ্ছে 13.2, আবার এমভিএ হচ্ছে 25, সেই হিসাবে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকচুয়াল এমভিএ কত? অ্যাকচুয়াল এমভিএ হচ্ছে 15 × 0.75। কারণ এই যে মোটর, এই মোটরের রেটেড হচ্ছে 15, ওই রেটেডের 75%-এ কাজ করতেছে, তাহলে 15 × 0.75, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। আই সমান S/V। ভোল্টেজের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 12 কেভি, বেস ভ্যালু হচ্ছে 13.2। এটা তো হচ্ছে একটা মোটরের জন্য। এরকম আর একটা মোটরেরটা যোগ করে দিলেই আমাদের হয়ে গেল। আহ লসাগু করলে নিচের এটা কমন চলে আসে, তাহলে 12 ÷ 13.2, আর উপরেরটা থাকে হচ্ছে, আচ্ছা এই যে নিচে 25, এই নিচে 25ও নিচে চলে আসে, তাহলে উপরে থাকতেছে এইটা যোগ এইটা। এই যে 15 আর 10 যোগ করলে হয় 25, তার সাথে গুণ হয়ে যাবে 0.75।
0.825। একটু খেয়াল করেন, পাওয়ার ফ্যাক্টর কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। কারণ আমি যদি এখানকার ভোল্টেজকে 0 ডিগ্রি ধরে নিই, এদের যে ভোল্টেজ, তাহলে এই কারেন্টের অ্যাঙ্গেলও কত, 0 ডিগ্রি হবে। তো এখন যেহেতু সব মানগুলা পেয়ে গেলাম, আমরা এখন এই যে আমাদের মেইন কাজ যেটা, যে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে। তো এইখানে একটু সিম্পলি আমি যেহেতু এইখানকার ভোল্টেজ আমরা জানি, এইখান থেকে বাকিটুকু হিসাব করতে হবে। তো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটু শর্টে এইটুকু দেখাই। ধরেন জেনারেটরের এইটা হচ্ছে আমাদের সেই ইনডিউস ভোল্টেজ ইজি। জেনারেটর ভোল্টেজ বা ইনডিউস ভোল্টেজ বললে এটা আমরা বের করতাম। আর জেনারেটরের একটা কি রিঅ্যাকট্যান্স থাকে, এইটা মূলত হচ্ছে জেনারেটরের টার্মিনাল, যেটাকে আমরা বলে থাকি ভিজি। আর এই যে এটা হচ্ছে জেনারেটরের যে রিঅ্যাকট্যান্স। তো যেহেতু টার্মিনাল ভোল্টেজ বের করতে বলতেছে, তাহলে আমরা এই পর্যন্ত এসে কিন্তু থামাই যাব। এইটা আর বের করার দরকার নাই। যদি আমাদের টার্মিনাল ভোল্ট ইন্টারনাল ইএমএফ বের করতে বলতো অথবা জেনারেটর ভোল্টেজ বের করতে বলতো, তখন আমরা এটা বের করতাম। আপাতত টার্মিনাল ভোল্টেজ এইটা, তার মানে এইটা পর্যন্ত কে কে আসতেছে দেখেন, এই যে ট্রান্সফরমার ওয়ান, দেন লাইন, দেন আরেকটা ট্রান্সফরমার। তার মানে আমরা এইখান থেকে যাত্রা শুরু করব, এই যে এইখান থেকে যাত্রা শুরু করব, তার সাথে এই ড্রপ, এই ড্রপ, আর এই ড্রপ যোগ করে দিলে কিন্তু আমরা ভিজি পেয়ে যাব। তাহলে ভিজি সমান কত লেখা যায়? এইখানকার বোর্ডে দেখুন সব কিছুই আমরা বের করে রাখছিলাম। কারেন্টে যে এটা, এই যে এক্স জি, এটা হচ্ছে আমাদের জেনারেটরের ভোল্টেজ কিন্তু, হ্যাঁ। তো এইটা ইউজ আমরা করব না, আমরা Xt1 Xt2 এক্স লাইন এই জিনিসগুলা ইউজ করব। তো এই যে ভোল্টেজ কত, 12 কেভি। তাহলে এখানকার পার ইউনিট কত হবে, 12/13.2। অর্থাৎ এই ভোল্টেজটা। তো এটাকে আমরা 0 ডিগ্রি বিবেচনা করে নিলাম, প্লাস কারেন্ট 0.825 ইন্টু এই যে যতগুলো ড্রপ আছে, এই প্রত্যেকটা ড্রপ কিন্তু আমাদের আসলে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আপাতত এটার সাথে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেওয়া লাগতেছে না। আর এইগুলা যেহেতু যে ফরম্যাটে আছে, তাহলে আমরা যে আকারে লিখবো। তাহলে যে এটা কি ট্রান্সফরমার টু, দেন ট্রান্সফরমার ওয়ান। ট্রান্সফরমার টু হচ্ছে জে 0.11, আমরা একবারে একটা জে নিয়ে কমন নিয়ে নিই। 0.11 প্লাস লাইন 0.34 প্লাস Xt1 0.11। এই করলেই কিন্তু আমাদের শেষ। এই যে তিনটা রিঅ্যাকট্যান্স যোগ করে দিলেই কিন্তু আমাদের শেষ। যদি ইন্টারনাল ইএমএফ বের করতে বলতো, তাহলে আমরা এক্স জিটাকেও যোগ করতাম। আর যেহেতু টার্মিনাল ভোল্টেজ বের করতে বলতেছে, এই জন্য আমরা এক্স জিটাকে বাদ রাখতেছি। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা আসে, সেটাই হচ্ছে আমাদের ভিজির পার ইউনিট। পরে এটাকে আমরা অ্যাকচুয়াল করে দিলেই চলতেছে। তাহলে 12/13.2 প্লাস 0.825 ইন্টু 0.11 যোগ 0.34 যোগ 0.11 ব্র্যাকেট ক্লোজ আই। তাহলে কত আসতেছে দেখেন, 1.012 26.94। তাহলে ভিজি এর অ্যাকচুয়াল কত আসবে মান আমাদের, খেয়াল করে দেখতেছি এইখানে এই যে জেনারেটর যেই পাশে আছে, ওই পাশেও তো আমাদের বেস ভোল্টেজ কত, 13.2। তাহলে আমরা এটাকে 13.2 দ্বারা গুণ করে দেব। তাহলে আনসার আসতেছে 13.46 কেভি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেনারেটরের টার্মিনাল ভোল্টেজের অ্যান্সার।